শৃঙ্খলা থাকছে না। আমি অনুরোধ এটাই বলছি, আগে বলেছিলাম যে একবেলা খেতে পাবেন না, ছেলে মেয়েদের পড়াশোনা করানো বাস্তব কথা, সাথে সাথে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। শৃঙ্খলাবদ্ধ না হলে কোন জাতির এগিয়ে যেতে পারে না, অভ্যুদয় হয় না, কোন জাতি লক্ষ্যে পৌঁছাতে পারে না। যতই মারামারি মানে এ করুন না, মাথা ফাটাক না কেন, আমি বলবো আমার জাতির ভালো চাই, দলিতের ভালো চাই, আদিবাসীর ভালো চাই, মুসলমানের ভালো চাই, আমি বলে যতই মাথা ফাটাই না কেন কিচ্ছু হবে না যতক্ষণ না আপনারা শৃঙ্খলাবদ্ধ হবে। সামান্য একটা কথা বলুন তো, চেয়ার থেকে একটু চেয়ারটা পিছনে গিয়ে আপনারা বসবেন, এইটা করতে গিয়ে আপনারা বলুন কি কথা আপনারা বললেন, মানে কত কথা বলে ফেললেন, অপ্রয়োজনীয় কত কথা বললেন। তাহলে এই শৃঙ্খলাটা কবে আসবে আপনাদের? হাওড়া জেলার আমাদের বাউরিয়াতে খবর পাচ্ছি 3টে তাজিয়া ভাঙচুর করেছে। তারপর থেকে আমি আপডেট এখনো হয়নি ব্যস্ততার জন্য। তো ওখানে যদি ঠান্ডা মাথায় না এ হয়, সাম্প্রদায়িক দাঙ্গা দিকে টান নিয়ে যাবে। তাজিয়া ভেঙেছে এক কথায় যেন মনে হবে যেন অন্য ধর্মের মানুষরা ভেঙেছে। কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে এটা? এটাও তো হতে পারে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য রাজনৈতিক কালবিনেটে ভেঙে দিয়ে ভিন্ন ধর্মের মানুষের উপরে দায় চাপিয়ে দিতে পারে, এক নম্বর। দ্বিতীয় কথা, প্রশাসন জানে তো রাস্তার উপরে তাজিয়া আছে। ঠিক যেভাবে বিভিন্ন ধর্মীয় উৎসব হলে প্রশাসন গার্ড দেয়, এখানে গার্ড দেয়নি কেন? তাহলে ভিতরে কিছু লুকিয়ে আছে যে দাঙ্গা হোক। এখানে দাঙ্গা হলে কি লাভ হবে আপনাদের বলে দিচ্ছি, তৃণমূলের ওখানে লাভ হবে, ওখানে বিজেপির লাভ হবে। ক্ষতিগ্রস্ত কারা হবে? গরিব হিন্দু, গরিব মুসলমান আশপাশে যারা থাকবে, দেখবেন কোর্টে দেখাতে হবে 200 জন অ্যারেস্ট, 150 জন অ্যারেস্ট, যাকে পারবে ধরে তুলে নেবে। তারা কারা? যারা গরিব মানুষ এই ফুটপাতে থাকে, দিন আনে দিন খায়, তারা। যাক এখনো আমার কাছে আপডেট নাই, প্রসঙ্গ ক্রমে বলছি। যদি আমরা বিশৃঙ্খলা জীবনযাপন করি তাহলে গিয়ে ভাঙচুর করে দেবো। যদি শৃঙ্খলিত হয় না, প্রপার জায়গায় গিয়ে এটার সমাধান হওয়া দরকার। তাজিয়া নিয়ে প্রসঙ্গ আছে, বৈধ অবৈধ এ নিয়ে বিতর্ক আছে। ভাই আমি এটা ধর্মীয় মজলিস না, আমি ওর বিতর্ক আমি ফতোয়া দেব না, কিন্তু আমি ওটা বলবো যে এটার উপর আক্রমণ হলো কেন, কারা করলো, এর কারণটা কি, এটাই যে খুঁজে বার করতে হবে আমাদেরকে। এটা বার করতে গেলে আপনাকে আমাকে ধৈর্য ধরতে হবে, আর না হলে কি হবে, এই ধরনের বাড়তে থাকবে, আর আপনার আমার মতো সাধারণ মানুষ জেলের বেশি যাবে, হই হই করবে, ধরে ভরে ধরে জেলে। আমি ফিরে আসি আমাদের মূল বিষয়বস্তু।